ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল খুনসুটি আনন্দে লাগে গোলমাল ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল খুনসুটি আনন্দে লাগে গোলমাল চারিদিকে জমে ওঠে গোলমাল 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 সবখানে লেগে থাকে গোলমাল 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 তোমাকে মই এখানে বলাইছি না তো তোমার নিরাপত্তার দায়িত্বটা তো আমার নাকি? আমাকে নিয়ে ভাবতে হবে না, রিয়াকে নিয়ে ভাব। আমার নিজেকে রক্ষা করার ক্ষমতা আছে। আজম ভাই রিয়াকে কিছুই করবে না। আরে বাবা কিছু না করুক, ওকে তো তুলে নিয়ে যেতে পারে। ছবিটা তুই বিয়া করি গেল। আরে বাউরে ছবি এখন তার অফিসের বস হয়ে গেছে কই। আমি যদি ছবিটা বিয়া করি তার আন্ডারে আমার তার অফিসের কর্মচারী হয়ে চাকরি করার লাগবে। মাইয়ারা জাগরে অ্যাভয়েড করবার চায় না, তাগরে খালি এইসব কথাই কয়। এখন থেকে আপনারে আমি দিনে 3 বার ফোন দিব। মজা লিতাছেন তাই না? হকন এরই সিমি শতান তুই আর হোলার হিসনে লাগছিস কিল্লাই তোর হিসা দি হিডমু। আরে বাংলায় কথা কন, কি হিসা দিয়া পিটাবেন কি কইতেছেন? আপনার কথা তো বুঝবারই পারতেছি না। তোরে হিসা দিয়ে হিটতাম চাইছি, শতানে করে শতান। তুই হাগলের ডাক্তারের কাছে না যাই আর হোলার হিসনে লাগছিস কেন? সোবার মারি তোর দাঁত হালামু। আরে কি কইতেছেন? একটু সাবধানে কথা কন, কার লগে কথা কইতেছেন? আমি কিন্তু চাচা মাচা কিছু মালুম না, একটা ঘরের মধ্যে আগুন দিয়া দিব গোলাম। কি কইছ তুই? আর ঘরে আগুন লাগাই দিবি কেন? রে ফাইলা আয় তুই এক লাতি মারি তোরে বুড়িগঙ্গার নদীত ফালামু। আইতাছি আইতাছি, খারা তুই আয় আয়। রে সিমি তোর মারে কইস তোর লাই কবর খুঁড়ি রাখতো, কারণ তুই তো জ্যান্ত হিরি যাইতি নো, লাশ হই হিরবি। কি আমারে খুন করবেন? হাগলা কুত্তারে বেশি দিন বাঁচাই রাখতাম না। আপনি আমারে পাগলা কুত্তা কইতেছেন? তো কি তুই আয়না নিজে চেহারা দেখছিস নি? শতান হাগলের লাইন দেওয়া যায়। হিসাদি হিডি ব্যাগ আমরা তুলি হলাম। ফোনটা রাখেন, আমি আইতাছি, খারাপ আমি আইতাছি। আরে কই পিছা দিয়ে আমার আমিও কি হয়েছে? কই যাইতেছো? ওই নোয়াখালী লাগো বাড়িতে যাইতেছি। ওই মাতারির আমি পিছা কইছে না আমারে, আমি ওরে খুন করব আজকে। কারে? শশিরে? আরে দূর, শশিরে না, শশির মায়েরে। জানো সরে কি কইছে? আমারে নাকি কি পিছা দিয়া বাইরেবো, লাঠি দিয়া বুড়িগঙ্গায় ফালাইবো। আমি নাকি কুত্তা পাগল হয়ে গেছি। আমারে যে অসভ্য ধরনের কথাবার্তা কইছে আজকে আমি গাইরে হলাম। 1 মিনিট, মানে কি হয়েছে? তুমি ওরে কি কইছিলা যে তোমার এই সমস্ত কথাগুলো? আমি কিছু কই নাই। কা তুমি কিছু না কইলে হ্যাঁ কালা তোমার এই সব কথা কইবার যাবো? আমি কি জানি? আরে ওই বেটি নিজে আমারে ফোন দিচ্ছে, আমি ফোনটা ধরে খালি হ্যালো কইছি, আর আমারে কইতেছে ওই তুই আমাকে পিছে লাগছস কেলা, আর কত আজে বাজে উল্টো পাল্টা কথা কইছে আমারে। আরে তুই ক আমি কবে জামির পিছে লাগছি? কতই নিষেধ করছিলাম না তোমারে? করছিলাম না নিষেধ? হ্যাঁ, যে এই সমস্ত কামে তুমি জড়ায়ও না, শুনো নাই? হ্যাঁ, মহিলা বিলেন ওই যে কমলিকা লান হয়ে গেছে গা, কামের কাম তো কিছুই করতে পারো না। হয়েছে থাম, তুই আমার লগে যাবি কিনা এটা কর। না আমি তো যামুই না, তোমার বি যাইবার দিব না। আমি তো যামু লগে তোরে লয়ে যামু। গেলে ইট মোবাইল তো মাথার মধ্যে বাড়ি মুন। কি কইলি? আগে মাথা ঠান্ডা করো, বুঝতে পারছো? রেগে গেলেন তো হাইরে গেলেন, উপরে চলো। উপরে যা বইসা ঠান্ডা মাথায় প্ল্যান করুন যে কেমনে ওই নোয়াখালী মাটিরে সাইজ করা যাব। এখন যদি তুমি ওই মহিলারে ওর বাড়িতে যা মাইরে আসতা, তাহলে কি হইতো? উল্টা মাইনাসে পড়ে যাইতা, কেস হইতো তোমার নামে, জেলের ভাত খাইতা। এখন চলো তো উপরে চলো। তুমি দেখছো না দিলরুবা তাফালিং মারবার যে উল্টা মাইনাসে পড়ছে? দেখছো না তুমি যে আমি অনারও শাদি করবার চাইতেছে না? আমি জামির লগে দিন রূপা শাদি দিমুই দিমু না।
তুমি চলো তো। আমি যাবো না। তুই কই গেছিলি এটা কো আগে? রত্নাগোবার দিকে ছিলাম। রত্নাগরের দিকে ছিলি কেলা? কি লেগে গেছিলাম সেটা পরে কই। বাড়ির ভিতরে যাই, এনে কারা কারা ইন্টারভিউ লওয়া শুরু করছো। আচ্ছা উপরে চলো না, উপরে যা সব ফোন বানিয়ে চলো। দুলাভাই বাড়িতে আছে? হ্যাঁ বাড়িতেই আছে। হ্যাঁ দিয়ে কি করবি? দুলাভাই লয়ে একটু মিরপুরে যাবো। এমন আবার কেউ না যে দুলাভাই লয়ে মিরপুরে কই যাবো। আচ্ছা ঠিক আছে, কিছু জিজ্ঞাসা মনে। আচ্ছা চলো তো, যা খুশি তাই করিস। ঠিক আছে। স্যার এখনই কিন্তু সময়। আপনি চাইলে আবির সাহেবের বিরুদ্ধে অ্যাটেম্প টু মার্ডারের কেস করতে পারেন। আমি এর চেয়েও বড় মামলা করতে চাই, অপহরণ মামলা। কাকে অপহরণের মামলা দেখাবেন? আছে 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 দেখানোর জন্য লোক আছে, আর সেটা হচ্ছে আমার আব্বা। স্যার তাহলে তো আপনার আব্বাকে লুকিয়ে রাখতে হবে। রাখলাম। আমি বলি কি স্যার, আবিরের বিরুদ্ধে না এখনই আপনি অ্যাটেম্প টু মার্ডারের কেসটা করে ফেলুন স্যার। পারবেন? পারবেন সাক্ষী দিতে আপনি? অবশ্যই পারবো স্যার, চাকরি তো আমার এমনিতেই গেছে। স্যার আপনার সঙ্গে যে আমি কথা বলেছি সেই ভিডিও কিন্তু ম্যাডামের কাছে গেছে। কি বলছেন এসব? জি স্যার, আমার ধারণা আপনার সঙ্গে ওদের যে আমি কথা বলছিলাম রাত্রেবেলায়, এটা মনে হয় আবির সাহেব লুকিয়ে লুকিয়ে দেখে ভিডিও করেছে, আর সেই ভিডিওই ম্যাডামকে দিয়েছে। তারপরে আমার সঙ্গে দেখা করেছে। ঝামেলা পেকে গেল। আচ্ছা এটা কাজ করলে কেমন হয়? মানে আমরা মামলা না করে যদি কোন একটা টেরর দিয়ে ভয় দেখাই? স্যার আপনি চাইলে কিন্তু আমি সেই ব্যবস্থা করতে পারি। স্যার পুরনো ঢাকায় এক টেরর আছে, আমার সঙ্গে স্যার পরিচয় আছে, নাম হচ্ছে গাঞ্জেল। এটা আবার কেমন নাম? পিকুলিয়ার নাম স্যার। তাই তো দেখছি। আচ্ছা ওনার আসল নাম কি? গাউস। এক হাতে গান আর এক হাতে জেল, গান আর জেল মিলে ওর নাম হয়েছে গাঞ্জেল স্যার। স্যার কিছু হলেই না ও ফাঁকা গুলি করে, আর একটু একটু পর পর মাথায় জেল মারে। ওর বাড়ি স্যার রাজশাহী, আর ওই পুরনো ঢাকায় নানের বাড়ি। কলেজে পড়ার সময় ওর মা মারা যায়, তারপরে ওর বাবা আর একটা বিয়ে করে। তারপরে থেকেই পুরনো ঢাকায় ওর নানির বাড়িতে থাকে। স্যার আর একটা কথা বলি, কোনো ঝামেলায় পড়লে ও রাজশাহী চলে যায়, আর ঝামেলা মিটে গেলে আবার ওর নানির বাড়ি পুরনো ঢাকায় চলে আসে। আর গালকাটা গালিবের চেলা স্যার, আর এই গালকাটা গালিব এখন জেলে। গাঞ্জেল স্যার ওর হয়ে পুরনো ঢাকা দাপিয়ে বেড়ায়। কিন্তু স্যার একটাই প্রবলেম, একবার কেউ ওর উপকার পেলে ওকে ও ছাড়তেই চায় না, তাকে স্যার খসাতেই থাকে। না না না, তাহলে এটা দিয়ে হবে না, এটা বাদ। আমি বলি কি স্যার, থানায় যে আবির সাহেবের বিরুদ্ধে মামলা করেন, আরে আমি সাক্ষী দিব, আপনি যা বলবেন আমি তাই বলবো। মামলাটা স্যার আরো পোক্ত হবে। সে কিন্তু জানতো আপনি আমি ভাই পছন্দ করেন, তাহলে বিয়ে করতে চান, তারপরে কি করছে? হ্যাঁ লোক ইংলিশ মিডিয়াম শুরু করছে। বাবু এটা আপনি কি করলেন? আউট! আমি খারাপ কি কইছি? রিয়া আপা তো আসলে আপনার ক্ষতি করতে চাইছিল। আবার কথা বলতে আসস? ঠিক আছে কইলাম না, কইছিলাম আপনার ভালোর জন্যই। আসলে দুনিয়াতে কুত্তার উপকার করলে লাভ আছে, মানুষের উপকার করে কোনো লাভ নেই। 2 পায়ের জন্তুর চাইতে 4 পায়ের জন্তু অনেক ভালো। আরেকটা কি জ্বর খাবি? মারেন, গরিব
আমার নাম বলবি, আমি অফিস যাওয়ার সময় বিটিয়ে দিব। ঠিক আছে। এই খারাপ সিমি গাড়িওয়ালার খবর কি রে? হ্যাঁ লাপা, আপনি দেখি দারুণ একটা নাম দিয়েছেন, সিমি গারোয়ান। আরে গারোয়ান না, গারোয়াল। ওই একই কথা আপা, আমাগো এলাকায় কই গারোয়াল, মানে গরুর গাড়ি চালাইছে। আমার খোদা বক বক না কইরে মুজরা জিজ্ঞেসে এর অ্যান্সার দে, মানে ওই সিমি গাড়িওয়ালার অবস্থাটা কি? খুবই ভালো, ছোট বোন ফিরে আইছে, খুশিতে নাচতেছে। তুমি ফিরে আইছো? হ্যাঁ, খালি ফিরে আসে নাই, আরেকটা খবর আছে আপা, ওই যে ঢাকায় নবাব আছে না, তার লগে কিন্তু রিমি আপার বিয়াটা হইতেছে না। ঢাকায় নবাব মালয়েশিয়া যাইতেছে। মালয়েশিয়া গনে ফিরে তোমার বিয়ে হবে না গো আপা, ওই পোলাও রিমি আপারে বিয়া করবো না। কা বিয়ে করবে না কা? তা এখনো জানতে পারি নাই আপা, তো জানার চেষ্টায় আছি। ওই যে খচ্চর মহিলা আছে না, রিমি আপা সৎমা, তারও পিছনে লাগা রাখছি, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা জানাই দিব। রিমির খবর মোর দরকার নাই, মোর দরকার হইতেছে ওই সিমি গাড়িওয়ালার খবর। এই সিমি গাড়িওয়াল মাতারি বহুত ঝামেলা শুরু করছে মোর লাগে, টাল্টি বাল্টি করতে আছে। মুইও বুঝাই দিব যে বরিশাইলা কি জিনিস। হ্যাঁ, আইতে সাল যাইতে সাল, হেয়ার নাম বরিশাল। ঠিক আছে আপনি কোনো চিন্তা করেন না, সিমি গাড়িওয়ালের সব খবর আপনারা মেনে দিতেছি। কি হাসুর কাউকে টাকা পয়সা লাগবে? আপা গো, থাকলে তো আর চাইতাম না, হাতটা খালি তো দিলে একটু ভালো হয়। এমনি জানি টাকা পয়সা তো থাকলেও তুই চাইছি, স্বভাবে যার অভাব থাকে বিয়ের জীবনও যায় না, বুঝছো? শোন, খবর দিলে করলাম আরো পাবি, কিন্তু ফালতু খবর দিলে কিন্তু পাবি না। আপনি কখনো ফালতু খবর দেয় না আপা, কিন্তু সঠিক খবর দেয়। রিয়া কি সত্যি সত্যি ঢাকা ছেড়ে চলে গেল? হ্যাঁ ভাবি সাহেব কোন? রাজা ভাই, আপনি কই? বাসায়। মন মেজাজ ভালো নাইকা, এর লেগে দোকানেও যাই নাইকা। সদর ভাইয়ের খবর কি, আইতেছে না কেলা? আইতাছে না, ওই যে সম্পত্তির লেগে ঝামেলা হইতাছে, এর লেগে আইবার পারতাছে না। ভাই সাহেব, আমার মাইয়ার শাদির কি করতেছেন? পাত্র খুঁজতেছেন তো? আর কি পাত্রী খুঁজু, দিলু আমার মনটা এমন ভাবে ভেঙে দিচ্ছে ভাবি। কি কইতেছেন? আপনারে কই নাইকা, কইলে দিলে কষ্ট পাইবেন। খুব বেয়াদবি করছে আমার লগে। কোন কি বিয়াদবি করছে কেন? ওই আমার মায়ের লগে কে চালাচ্ছে, ওইটা নিয়ে কথা কইবার গেছিলাম। বলেন ভাবি, আমাকে কাঞ্চারে আপনার মাইয়া মাইয়া কয়, বুবু কয় না। আমি কইলাম আমার মাইয়ারে মায়া মায়া করতেছিস কেলা, আগে তো বুবু কয়ে রাখতি। আমারে কয় কি ভাবি, ওই দিন আর নাইকা কত কেমনটা লাগে। আমি রাগ দেখাইছি, কইছি তোমার তুইলে আমি একটা আছাড় মারো। আছাড় মারেন নাই কেলা? মাইরা আমারে কইতেন। মারতে পারি নাইকা আপনার লাইগা। এরপর থেকে আমার কথা আর ভাইবেন না, বেয়াদবি করলে সোজা মায়ের বসায় দিবেন। আমি হুকুম দিয়া দিলাম আপনারে, ময় মুরব্বির লগে বেয়াদবি করব, এইটা তো মাইনে নেওয়া যাইব না ভাই সাহেব। আসলে হয়েছে কি ভাবি, সর্দার ভাই ওরে ওর লাগেই তো মায়েরারে মানুষ করবার পারি নাই ভাই সাহেব। নিজে খারাপ, মায়েরারেও বেয়াদব বানাইছে। আল্লাহ যদি ওই সম্পত্তির জ্ঞানজাম লই ওরে মাইরে ফেলাইতো, কে খুশি হতো জানি না, মাগার আমি খুশি হইতাম। কি কইতাছিলে সব? হ ভাইজান, আর কত সহ্য করুম কন্ত?
আমি নিজেই তো ওরে মায়েরা ফেলাইবার চাই, পারি না, বিবেকের তারও নাই। তাই কেউ মায়েরা ফেলালে খুশিও ভাই সাহেব, আপনি আমার মায়াটার উপর রাগ রাখেন না। না রাগ দেখামো খেলা, ওই ওর লেগে আমি পাত্র খুঁজু। আপনি সর্দার ভাই খোঁজ নেন, আর অবস্থা খারাপ দেখলে চলে আইবার কন। আচ্ছা ঠিক আছে, আমি ফোন দিব নে, তাইলে রাখতাছি। আচ্ছা। বেয়াদব, মুরব্বীকে লোকে বেয়াদবি করে। বাইরে যেতে সময় জি আব্বা, বাইরে বিকে যাইতে। দোকানদার চালু হওয়ার পর থেকে ভালো চলতেছে। জি আব্বা, ঠিকই হইল। ওকে হামর না দাবাই দোকানে দে, ওকে ডাক্তার বয় দিলে বহুত টিয়া পাইতাম মারা। তাহলে দাও না, ওই মিটপুরে কোনো ডাক্তার, ভালো ডাক্তার থাকলে বহায় দাও না। দরকার কি আব্বা, ন্যাশনাল হসপিটাল তো আমরা ডাকো দি, এডে তুন ওকে ডাক্তার লইলে আর তত্তর করে বহুত টিয়া পয়সা পাইছে কই। তাহলে কথা কও কথা, অসুবিধা নাই কা, ভালো ডাক্তারের লগে কথা কয়ে সেট করে ভালো। ঠিক আছে আব্বা, যাক আমি খুব খুশি হই, এখন আর যাই। আচ্ছা ঠিক আছে, যাও। কামচে কখন যাইব? আব্বা গড় মেকে খাম আছে তো, খামচা গড় খামিয়ে শেষ করিয়ে রে বিয়ের মেকে যাবে দে। ও আচ্ছা ঠিক আছে। ঠিক আছে আব্বা, থোড়া কথা আছে ওই দিলুবার ব্যাপারে। কম লাগবো না বাজান, অলরেডি আমার কানে চলে আইছে। দিলুবার একদম সাইজ করে ফেলামো। রাজা মিয়া জিন্দা হয়, বুক ফুলায় চলবা। যাও। জি আব্বা, সালাম আলাইকুম। এখনো মরি নাইকা, দরকার হইলে পুরান রূপে ফিরে যাবো। আল্লাহ তাআলা তো মাথায় উঠে গেছে, বড়দের লেগে বেয়াদবি করে। আহু গাছকে ওর একদিন কি আমার একদিন। আরাম কোন সাহসে তুই রাজা ভাইয়ের লগে বেয়াদবি করছস? তোরে কাটতে আমি বুড়ি গঙ্গায় ভাসায় দিব। তাই করো, আব্বা খালি খালি তোমার সন্দেহ করে না। কি কইলি? হ্যাঁ, কইতে বাধ্য হয়েছি। তুমি আমার কোনো কথা শুননা না, রাজা চাচার কথা আমার চড় মারা গেছো কেন? এটা কেমন বিচার তোমার? তোমার যদি কোনো বিপদ হয় কে ঠাগে আসবো? আমি যাবো, আব্বা যান যাইবো। হ্যাঁ কি করবো? হ্যাঁ এবার পরে সে হইতাছে কি সেকেন্ড লাইনের লোক, আর তুমি তার কি করলা? ফার্স্ট লাইনের লোক বানিয়ে দিছো। তোর বাপ কত বড় জানোয়ার তুই জানো? আমার কিচ্ছু জানানোর দরকার নাই কা, সে আমার বাপ, আমার জন্মদাতা। এইটা আমার সব থেকে বড়। এই মহল্লায় যে আমি দাপুটিয়া চলি, খালি আমার আব্বা জানে দেখা। এই রংবাজি করজ বইলাই তোরে কেউ শাদি করবা চায় না। সবতে কয় তুই সংসারী মাইয়া না। একই কারণে যে আমিও তোরে শাদি করবা চাইতেছে না। তুই রংবাজি করছস, সারা জীবন বাপের ঘরে খুঁটি হয়ে থাকা লাগবো, সংসার করবা পারবি না। দস্যু ফুলন হইবার চাইলে জঙ্গলে যা। আমি দস্যু ফুলনই হমো। দস্যু ফুলন হইবার চাইলে বাড়ি থেকে বাইরে হয়ে যা। বাড়ি থেকে বাইরে হয়ে যাবো আমি? একবার বাড়ি থেকে বাইরে হইলে আর বাড়িতে ঢুকবার পারবি না। জিন্দিগি তো বাড়িতে ঢুকুম না। আবার কইতাছি, বাড়ি থেকে বাইরে হয়ে গেলে কিন্তু আর ঢুকবার পারবি না দিলরুবা। কইলাম তো, এই বাড়িতে আমি আর ঢুকুম না। আমি আর এই বাড়িতে ঢুকুম না। ভালো আর মন্দে কোন
চাস? চাই তো, কারণ দিলরুবা আরে সারা কাউরে বিয়া করতো না। হ্যাঁ, তো তোর কি? আর একটা মানবিক দায়িত্ব আছে না? চাঁদনিরে বিয়া করি ফেলা। দরজা বন্ধ কর, 10 মিনিট তোর লাগে কথা কই আমি চলে যাবো। সর্বনাশ, এই আপনার ঝামেলাটা কি বলুন তো? আর আপনার সাথে আবার কিসের কথা বলুন তো? আপনাকে আমি চিনি না, জানি না, আপনার সাথে কিসের কথা আবার? কথা কইলে তোর ভাল লাগবো।